আল্লাহ পাকের দরবারে আবার শুকরিয়া আদায় করি, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে 114টি সূরা থেকে একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার উপরে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা উপস্থাপন করব। এই আলোচনাগুলো যাতে করে আমি আমল করতে পারি, আমরা যারা শুনবো প্রত্যেকে আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আলোচনা শুরু হচ্ছে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে। এই কোরআনটা, এটার নাম কি? কোরআন মাজিদ, কোরআন শরীফ, মহাগ্রন্থ হাকিমের কালাম। এই সূরা থেকে আমি আপনাদের সামনে সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। আপনারা কি কোরআনকে বিশ্বাস করেন? মুখ দিয়ে বলছেন, অন্তর দিয়ে বিশ্বাস করেন? এটা কার কিতাব? আল্লাহ পাকের কালামুল্লাহ, আল্লাহর কথা বলছেন। আমরা কোরআনকে বিশ্বাস করি। আমি সত্য কথা বললে আপনারা সকলে রাগ করবেন কেন? আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ আপনি বলেন, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। যেটা বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বললেই তো রাগ করবে না। কোরআনকে বলছেন বিশ্বাস করি, তাইলে কোরআনকে যদি বিশ্বাস করি পরিপূর্ণভাবে, তাহলে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার মা আমার মা, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার বোন আমার বোন কেমনে আল্লাহ পাকের কোরআনকে অমান্য করে বেপরদা রাস্তার মধ্যে বের হয়? আল্লাহ তো নিষেধ করছেন এই কোরআনের মধ্যে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মহিলাদের মতো বেপরোয়া রাস্তা বাটে ঘোরাফেরা করো না। কোরআন কেন মানলাম? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, পৃথিবীর সমস্ত মানুষেরে আমি কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি। আচ্ছা বলেন তো, আমরা সুদের সাথে জড়িত আছি না? কেন মানলাম? কেউ প্রত্যক্ষ না হয়তো পরোক্ষভাবে। এভাবে যদি বলতে যাই, আল্লাহ পাকের অসংখ্য আয়াতুল কারিমা আমরা অস্বীকার করছি। যাই হোক হাজিরিন, আমার সাবজেক্ট সেদিকে নয়। আমি মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে সূরা দুহা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের এমন কোন সূরা নাই, এমন কোন আয়াত নাই আল্লাহ পাক বিনা প্রয়োজনে নাযিল করেছেন। প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াতুল কারীমা এক একটা কারণের উপর ভিত্তি করে আমার আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াতগুলো নাযিল করেছেন। যে কারণে নাযিল করেছেন এটাকে বলা হয় শানে নুজুল, এটাকে বলা হয় প্রেক্ষাপট। সূরা দুহা আল্লাহ পাক কেন নবীর উপরে নাযিল করলেন? আবার নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল কয়েকদিন যাবত নবীজির কাছে আসছেন না, ওহী আসা বন্ধ। আমার নবী চিন্তার মধ্যে আছেন, কি কারণে জিবরাইল আমার কাছে আসেন না? তাফসীরকাররা লিখেছেন, কেউ বলেছেন 40 দিন যাবত নবীর কাছে জিবরাইল আসছেন না, কেউ বলেছেন 26 দিন, কেউ বলেছেন 10 দিন 15 দিন, এইভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ মূল কথা হলো ওহী আসা কয়েকদিন যাবত বন্ধ ছিল। জিবরাইল আল্লাহ পাকের কাছ থেকে ওহী নিয়ে জমিনের মধ্যে আসছেন না, এটাই বাস্তব কথা। ওই সময় আমার নবীজি চিন্তার মধ্যে আছেন। মায়ের নবী যখন চিন্তার মধ্যে আছেন, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, আবুল আহাবের নাম শুনছেন? নবীর দুশমন, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক তার হাত সমূহকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস হল। কেন? একদিন মায়ের নবীজি সকালবেলা আমার নবীজি ডাক দিলেন,
কুরাইশ বংশের লোকদেরকে, আমার বংশের লোকেরা কোথায় রে? একটু আসো, বের হয়ে গেল। নবী ডাক দিতে সকলে বেড়ে আসলো। আসার পর আমার নবীজি বললেন, তোমরা সবাই তো আমার বংশের লোক। হ্যাঁ। তোমরা সকলে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছ। এই সার্টিফিকেটটা হলো আমি আল আমিন। কে দিছে? কাফেররা। এই কাফেররা দিছে নবীকে আল আমিন, বিশ্বাসের সার্টিফিকেট দিয়েছে। তোমরা আমাকে তো বিশ্বাস করো, যার কারণে তোমরা আমাকে সার্টিফিকেট দিয়েছ আমি আল আমিন, বিশ্বাসী। অবশ্যই সমস্ত কাফেররা বলতেছে অবশ্যই আপনি বিশ্বাসী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই সময় মায়ের নবীজি ডাকতে বলেন, যদি আমি বিশ্বাসী হই, আমাকে যদিও তোমরা বিশ্বাসী বলো, আমি একটা কথা বলবো তোমাদের কাছে, আমার কথা কি রাখবা? অবশ্যই রাখবো। আমার মায়ের নবীজি কয়, যদি তোমরা আমাকে বিশ্বাস করবে তাইলে আমার সাথে পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বলছেন আমার নবীজি, তখন বলে, হোয়াট? কি বলো মুহাম্মদ? আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ, কি বলো তুমি? আমরা কখনো মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কলিমা পড়তে, আল্লাহ পাকের তাওহীদের বাণী আমরা গ্রহণ করতে রাজি না। ওই সময় আবু লাহাব আমার নবীকে মারার জন্য রে বেঈমান আবু লাহাব পাথর নিয়েছে হাতের মধ্যে, আমার নবীকে মারবে। যে তুমি কেন সকালবেলা আমাদেরকে কষ্ট দিলা, কেন আমাদেরকে ডাক দিলা, ডাক দিয়ে আনছো, আনার পরে আমাদেরকে বলছো আমরা কলিমা পড়বো। আমার নবীজিকে যখন মারার জন্য আবু লাহাব পাথর নিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আপনার নবী, আমার নবী। যে হোক হাজরিন, এই আবু লাহাবের স্ত্রী বলতেছে, বাতিজা মুহাম্মদ, আমার নবীজি, দয়ার নবীজি, মায়ের নবীজি। আমার নবী বলেন, চাচিমা কেন ডাকলেন গো? আবু লাহাবের স্ত্রী ডাকতে বলেন, বাতিজা মুহাম্মদ, তোমার কাছে যেটা শয়তান জিন আসতো, অর্থাৎ যখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসতো, উনি তো আল্লাহর ফেরেশতা, রূহুল কুদুস ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। আবু লাহাবের স্ত্রী বলেন, বাতিজা মুহাম্মদ, তোমার কাছে যেটা শয়তান জিন আসতো, মনে হয় তোমার শয়তান জিন তোমাকে ত্যাগ করছে, ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? তোমার শয়তান প্রভু মনে হয় তোমাকে ভুলে গেছে, যার কারণে ওই শয়তান জিনটা তোমার কাছে আর আসে না ওহী নিয়া। যদি আসলে তো তুমি কোরআন তেলাওয়াত তোমাদেরকে শোনাইতা, কিন্তু কয়েকদিন হয়ে গেল তোমার কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা গেল তোমার শয়তান প্রভু তোমাকে ত্যাগ করেছে, তোমার শয়তান জিন তোমাকে ত্যাগ করেছে, তোমার কাছে আসতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহকে শয়তান বলছে, আর জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলছে। আমার আল্লাহ কি দেখে? কথা বলতে পারেন না? আল্লাহ কি দেখে? আল্লাহ বলে, ওহুয়া মায়াকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। আবার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকলে চলবে না রে জিবরাইল। আমার বন্ধু নবীর কাছে কয়েকদিন যাবত আমি আল্লাহ পাক ওহী বন্ধ করে দিয়েছি, যার কারণে এই আবু লাহাবের স্ত্রী আমাকে নাকি বলছে আমি শয়তান প্রভু, জিবরাইলকে বলছে শয়তান জিন। জিবরাইল হতে পারে না, এই মুহূর্তে যায় জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবীর উপরে আমি সূরাতুদ দুহা নাযিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল না আসার কয়েকটা কারণ হলো, এর মধ্যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে একটা কারণ হলো, আমি অনেক জিনিস বুঝি না, না বুঝার কারণে অনেক ভুল করি, বুঝের অভাব, জ্ঞানের অভাব। কারণ ঘরের ভিতরে, সুকেশের ভিতরে দেখা যায় মাটির বানানো মূর্তি আছে না আমাদের ঘরের মধ্যে? বিভিন্ন পুতুল, গুড়া, বানর, এগুলো আছে না ঘরের ভিতরে? এগুলো রাখা যাবে না ঘরের ভিতরে।
ছবি রাখা যাবে না ঘরের ভিতরে। যদি ঘরের ভিতরে ছবি থাকে, ঘরের ভিতরে যদি এইরকম প্রাণীর ভাস্কর্য থাকে, ঘরের ভিতরে মূর্তি থাকে, তাইলে যদি ওই মানুষ ওই ঘরের ভিতরে মৃত্যুর স্বাদ বহন করে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে দুনিয়াতে বিদায় হবে। নাউযুবিল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, আমার মুখের কথা না। জিবরাইল কেন নবীর কাছে আসলেন না? আমার নবীজি চিন্তার মধ্যে আছেন, কেন জিবরাইল আসা কেন বন্ধ হয়ে গেল? নবীজি ঘরটা তালাশ করলেন, আমার ঘরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা দেখি তালাশ করেন। আমার নবীজি যখন ঘর তালাশ করলেন, আমার নবীজির খাট মুবারকের নিচে দেখলেন একটা কুকুরের বাচ্চা মরা অবস্থায়। কিসের বাচ্চা? কুকুরের বাচ্চা। নবী যখন ঘর থেকে কুকুরের মরা বাচ্চাকে সরাইলেন, জিবরাইল আলাইহিস সালাম সূরা দোহা নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আসার পরে আমার নবীজি বলেন, জিবরাইল দীর্ঘদিন যাবত ওহী বন্ধ কেন, কারণটা কি? জিবরাইল বলেন, হুজুর এই কারণে ওহী আসা বন্ধ হয়েছে। হুজুর গো, আপনি নবী বলেছেন যে ঘরের ভিতরে ভাস্কর্য থাকে, যে ঘরের মধ্যে মূর্তি থাকে, আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকে না। তাহলে আমি তো আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, আমি রুহুল কুদুস, আমি কেমনে ওহী নিয়ে আসবো? সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে আসবো? আপনি ঘরের ভিতর থেকে কুকুরের বাচ্চা সরাইছেন, এর জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সূরাতুদ দোহা নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তো আবু লাহাবের স্ত্রী বলেছে নাকি আমি শয়তান, জিন, এমনকি আল্লাহকে শয়তান বলেছে। আল্লাহ নাকি আপনাকে ভুলে গেছেন, আমি জিবরাইল নাকি আপনাকে ভুলে গেছি। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমি জিবরাইলের মাধ্যমে আপনার নবীর উপরে এমন একটা সূরা নাযিল করেছেন, যে সূরার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল সমূহকে স্মরণ করিয়া এই মুহূর্তে আপনার নবীর উপরে সূরাতুদ দোহা নাযিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও তো হাবিব, আপনার উপর আল্লাহ পাক সূরা দোহা নাযিল করেছেন। দোহার ভিতরে আপনার অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। আল্লাহ পাক আপনার অতীতও আপনাকে বলেন নাই, বর্তমানে বলেননি, ভবিষ্যতে আপনাকে বলবেন না। এই সমস্ত কথাগুলো স্মরণ করিয়া আপনার নবীর উপরে সূরা দোহা নাযিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, বলতে চেয়েছিলাম এই দোহার মধ্যে আল্লাহ পাক কি আলোচনা করেন? আমার আল্লাহ পাক প্রথম যে আয়াতুল কারিমা বললেন, আল্লাহ বলেন ওয়া দোহা। দোহা শব্দের অর্থ হলো দিন। কি? দিন, দিবস, যাকে বলা হয় দিবস, দিন। আল্লাহ কসম করলেন, শপথ করলেন, ওয়া দোহা, দিনের শপথ করলাম আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল লাইলি ইযা সাজা, রাতের নিঝুম সময়ের কসম আমি আল্লাহ করলাম। রাত এবং দিন, প্রথম নম্বর ওয়া দোহা, দিনের কসম। ওয়াল লাইলি ইযা সাজা, রাতের নিঝুম সময়ের কসম। আচ্ছা, প্রশ্ন আসে না, আল্লাহ কি কসম করার কোনো বস্তু পাইছেন না? আল্লাহ কেন এখানে দিন এবং রাতের কসম করলেন? প্রশ্ন আসে না? আমার আল্লাহ বলেন, এই আয়াতুল কারিমার মধ্যে আমি আল্লাহ পাক প্রথমে দিনের কসম করেছি, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের নিঝুম সময়ের কসম করেছি। কেন করেছি? দিনের দিক দিয়া, দিবসের দিক দিয়ে দেখা গেছে, ইতিহাস তালাশ করলে পাওয়া যায় অনেক সম্মানিত দিন আছে। আছে না বলেন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, এমনকি আরাফার দিন, হজের দিন, এই সমস্ত শুক্রবারের দিন, রমজান মাসের দিনগুলোর মধ্যে এগুলো সম্মানিত দিন। সুবহানাল্লাহ। রাতের মধ্যে কিছু রাত্র আছে যেগুলো আল্লাহ পাকের কাছে সম্মানিত রাত। যেমন আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাতটা হলো হাজার মাসের থেকে উত্তম রাত্র। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আমি আল্লাহ পাক দিনের কসম এই জন্য করেছি, দিনের মধ্যে কিছু দিন আছে সম্মানিত দিন। ওয়াল লাইলি ইযা সাজা, আমি আল্লাহ পাক রাতের কসম করেছি, রাতের মধ্যেও একটা রাত আছে, কয়েকটা রাত আছে যেগুলো আল্লাহর কাছে সম্মানিত রাত। আর একটা কারণ বলা হয়েছে, আল্লাহ কেন এখানে দিনের কসম করলেন, রাতের কসম করলেন? আচ্ছা, দিন মানে কি? আলো, ঠিক কিনা বলেন? দিন মানে কি? আলো, পরিষ্কার। রাত মানে কি?
অন্ধকার কালো, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কারণে দিন এবং রাতের কসম করেছি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিন এবং রাতের কসম করেছি। আবার নবীকে আমি যখন পৃথিবীর জমিনে পাঠাইলাম রে, যুগটা ছিল অন্ধকার যুগ। কি যুগ ছিল? অন্ধকার। লিইউখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। অন্ধকার যুগ ছিল। মা কে মানত না, ছেলে মাকে মানত না, হত্যা, দর্শন, গুম, মদ, জোয়া, পাপাচার, একেবারে আরবটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। যাকে বলা হয়, ইতিহাস তামাশ করে যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অকথার যুগ, মূর্খতার যুগ। যে যুগে আল্লাহ পাক নবীকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন, ওই যুগটা ছিল অন্ধকার যুগ, কালো যুগ ছিল। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ পাক অন্ধকারের মধ্যে আমার নবীকে পাঠাইছি। পাঠানোর কারণে লিইউখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকারটা আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্র থেকে আমি আল্লাহ দিন করছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, অন্ধকার ছিল, আমি রাত্র থেকে আমি আলো করছি। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু হাবিব গো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ত্যাগ করিনি, আপনাকে আপনার প্রভু ভুলে যান নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ কসম করলেন আগে, দিন এবং রাতের কসম করে আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে ত্যাগ করেন নাই, আপনার প্রভু আপনাকে বলে যান নাই। আমার বন্ধুরা, বলতে চেয়েছিলাম, আল্লাহ নবীকে অতীতে বলেন নাই, বর্তমানেও নবীকে বলেন নেই, এমনকি ভবিষ্যতেও আল্লাহ নবীকে বলবেন না। আমার বন্ধুরা, বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ত্যাগ করেন নাই, আপনার প্রভু আপনাকে বলে যান নাই। একটা কথা ঘটনা বলবো। আমার নবীজি ছোট্ট অবস্থায় 12 বছর বয়স, সিরাতে ইবনে হিশাম কিতাবের মধ্যে আছে, আবু তালিব ব্যবসার জন্য বিভিন্ন দেশে গমন করেন। নবীর বয়স 12 বছর, তখন প্রকাশিত আল্লাহ নবী হতে পারেন নাই। আল্লাহ তো নবীকে অতীতে বলেন নাই, বর্তমানে বলেননি এবং ভবিষ্যতেও বলবেন না। আর যেহেতু উম্মে জামিল বলছে আল্লাহ নাকি নবীকে বলে গেছেন, যার কারণে ওহি আশা বন্ধ। আমি বিদ্যা হয়ে গেছি, মনে হয় মারা যাবো, দুনিয়ার জমিনে বাঁচবো না। আমার ভাগ্যটা ভালো, আমি যেহেতু শেষ নবীকে পেয়েছি, আমার শেষ জীবনে আমি এই ছেলে মুহাম্মদ শিশু নবীর একটু খাদিম করতে চাই, খেদমত করতে চাই। কেমনে খেদমত করব? আবু তালিব, তোমরা যারা আসরে আবু তালিব, আগামীকাল দুপুর বেলা তোমরা সকলের দাওয়াত রয়ে গেল আমার বাড়িতে, আমি একটু মেহমানদারি করবো। কার উসিলায়? শিশু নবীর উসিলায়। মরে যাবো কখন? আর উনি যখন নবী হবেন, ওনার বয়স হবে 40 বছর। কয় বছর? আর আমার বয়স তো বৃদ্ধা হয়ে গেছে, কখন যেন মারা যায়। আমি যেহেতু ওনার দিদার পেয়েছি, শিশু নবী 12 বছর বয়সের নবী, ওনার একটু খেদমত করি। পরের দিন দাওয়াতে গেলাম। আবু তালিব চিন্তা করলেন, বাতিজা মুহাম্মদকে রেখে যাই ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে। চলে গেলেন। পাদ্রী খাবারের সুন্দর ব্যবস্থা করেছে। পাদ্রী ঘর থেকে বের হয়ে আসছে। আসার পরে চতুর্দিকে তাকায়, আবু তালিব সহ কাফেলার সমস্ত লোকেরা গাছের ছায়ার মধ্যে বসছে। যখন গাছের ছায়ার মধ্যে বসে আবু তালিব, ওই সময় পাদ্রী বের হয়ে আসলো, এসে চতুর্দিকে তাকায়। আবু তালিব, জি, বাতিজা মুহাম্মদ কোথায় তোমার? ওর তাঁবুর মধ্যে রেখে আসছে। কয়েকজনকে খাবার দিব না। সুবহানাল্লাহ বলতেন না? একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কয়েকজনকে খাবার দিব না, যার কারণে খাবারের আয়োজন করলাম। আর তাকে রেখে তাঁবুর মধ্যে কাউকে খাবার দিব না। ওই সময় পাদ্রী বলেন, তোমার বাতিজাকে যতক্ষণ পর্যন্ত সামনে না আনবা ততক্ষণ পর্যন্ত খাবার দিব না।
আবু তালেব যাতায়াতের যে বাচ্চা মোহাম্মদকে নিয়ে আস। যখন আমার নবী আসলেন, সমস্ত লোকগুলো গাছের ছায়ার মধ্যে বসে আছে। আমার নবী যখন বসলেন, বসার সাথে সাথে আমার নবী বসলেন রুদ্রের মধ্যে। যখন আমার নবী রুদ্রের মধ্যে বসেছেন, গাছটা মুহূর্তের ভিতরে ছায়াটা নবীর উপরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীকে পেয়েছি। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ত্যাগ করেন নাই, আপনার প্রভু আপনাকে বলে যান নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, বাবারা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ পাক বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, আমি আল্লাহ পাক দিনের কসম করলাম, ওয়াল লাইলি ইযা সাজা, আমি রাতের নজম কসম করলাম, সময়ের কসম করলাম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া ক্বালা, আপনার প্রভু আপনাকে ত্যাগ করেন নাই, আপনার প্রভু আপনাকে বলে যান নাই। বেঈমান কাফিরগুলো বলেছে নাকি আল্লাহ পাক আপনাকে বলে গেছেন। আসলে আলোচনা করলে 4 ঘন্টা করে শেষ করতে পারতাম না। তাফসীর যদি 4 ঘন্টা করি, এই সূরার তাফসীর করে শেষ করতে পারতাম না। এটা বিশাল আলোচনা। একটা ঘটনা বলি। আমার নবীকে আল্লাহ পাক বলে যান নাই, আমার আল্লাহ পাক নবীকে বলেন নাই। আমার নবী কেমন নবী? খন্দকের যুদ্ধে নবী মাটি কাটে। নবীজি খন্দকের যুদ্ধে মাটি কাটে। তো নবীজি তো সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পেটের মধ্যে কি লাগছে? হুজুর পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। সুবহানাল্লাহ বলতেন না? জীবনে কষ্ট করছেন কখনো? এক বেলা কি ক্ষুধার্ত আসছিলেন? কিন্তু আমার নবীর সাহাবীরা কষ্ট করছেন, আমার নবী কষ্ট করছেন। আমার নবী বলেন, সাহাবী তুমি পাথর বাঁধছো পেটের মধ্যে 3টা, আমার পেটের মধ্যে আমি 60টা পাথর বাঁধছি। কয়টা পাথর? 60টা পাথর বেঁধেছি। এই দৃশ্য দেখলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যাবের রাদিয়াল্লাহু তাআলা। দেখা বলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটু বাড়িতে যাব। নবীজি বলেন যাও। যখন যাবের বাড়িতে গেলেন, যাওয়ার পরে দিদিকে বলেন, বিবি রে, নিজের চোখে দেখে আসছি রাহমাতুল লিল আলামিন নবী 7 দিনের ক্ষুধার্ত অবস্থায়। কেমন নবী? ওর ভিতর কি আছে খাবারের? যাবের স্ত্রী বলেন, হুজুর স্বামী বোরের ভিতরে 3 থেকে 4 কেজি জব আছে, তাড়াতাড়ি ভাঙবো, ভাঙ্গা রুটি বানাও। নবীকে দাওয়াত দেব। নবীর 7 দিনের ক্ষুধার্ত, খন্দকের পাত্র নবী মাটি কাটে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি কাটার মধ্যে আছেন। যাবের বিবিকে বলে, তাড়াতাড়ি রুটি বানাও, তরকারির জন্য কি আছে ঘরের ভিতরে? ও তরকারি কিছু নাই। ও এক কাজ করো, একটা ছাগলের বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলতেন না? একটা ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চাটাকে জবাই করে দিয়ে যায়, তুমি গুস্ত ভুনা করো। ও ঠিক আছে। যাবের স্ত্রী স্বামীকে বলেন, যাবেরকে বলেন, আপনার রাসূলকে বলবেন রাসূল যেন একা দাওয়াত খাইতে আসে, একা যেন আসে। কেন? এখানে 3000 সাহাবী আছে। কয় হাজার সাহাবী? 3000 সাহাবী আছে। 3000 সাহাবীকে যদি নবী দাওয়াত দিয়ে দেয়, তাহলে সবাইকে খাবার দিতে পারবো না। এজন্য নবীকে বলবে শুধু নবী যেন একা আসে। যাবের নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর 3 থেকে 4 কেজি জব ছিল, রুটি বানাইছি, একটা ছাগলের বাচ্চা ছিল, জবাই করে দিয়ে আসছি, রুটি পুষ্ট বোনা করার জন্য বলেছি। হুজুর আপনার দাওয়াত আমার বাড়িতে। আমার নবীজি, আমার নবীজি বলেন, সাহাবীরা রে, হাতের মধ্যে যেগুলো আছে সবগুলো হাত থেকে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। সবকিছু হাত থেকে রেখে দাও। যেহেতু জাবের দাওয়াত দিয়েছেন, জাবের দাওয়াতে যাই। এদিকে যখন আমার নবীজি 3000 সাহাবী নিয়ে আসতেছে, আমার নবী যখন 3000 সাহাবী নিয়ে আসতেছে, জাবের দৌড়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বলেন, বিবি রে, দেখ বের হইয়া কি অবস্থা হয়েছে, কি অবস্থা হয়েছে, দেখ রে দেখ, কি অবস্থা হয়েছে, দেখ রে দেখ। বিবি ভাই গুলো করতে গিয়ে কি হচ্ছে? ও দেখ, নবীজি 3000 সাহাবীকে সাথে করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে রাসূলকে বলেন নাই কথাগুলো? ভাইকে বলেন নাই? বলছি তো। তারপরে 3000 নিয়ে আসতেছে। হ্যাঁ 3000 নিয়ে আসতেছে। ও কি করবে না, জায়েজও করছে, নবীজির সামনে দিয়ে দিবেন। নবী একলা খাইতে পারলে খান, আমাদের 3000কে নিয়ে খান। সুবহানাল্লাহ। যখন আমার নবীজি আসলেন, আসার পর যাবে তোমার খাবার কোথায়? যাবে খাবার জন্য নবীর সামনে আমার নবী কতজন দোয়া করলেন।
দোয়া করেন আমার নবী বলেন জাবের তুমি 3টা করে রুটি বিতরণ করো। জাবের বলেন আমি 3টা করে রুটি বিতরণ করলাম। বিতরণ করার পরে গিয়ে আমি বুঝতে গেলাম। আমার নবীজি বললেন সাহাবীরা রুটি খাইবা বুঝতে খাইবা কিন্তু হাড়ের মধ্যে মুখ লাগাইবা না, স্পর্শ করবে না, কামড় দিবা না, হাড়গুলো এক জায়গায় জমা রাখবা। আমার মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবীজি, যখন নবীজি হুকুম দিয়ে দিলেন রুটিগুলো বিতরণ করো, কিতাবের মধ্যে আসছে 3000 সাহাবী 3টা করে রুটি দিলে কয়টা রুটি হয়? 9000। বলতে পারেন না? 9000। আজকে সম্মানিত প্রধান অতিথিকে আমি বসায় কথা বলতে সেসব ইয়াদব হচ্ছে, শুধু ঘটনাটা শেষ করে বলছি এখন। আমার বন্ধুরা বাবারা 9000 রুটি হয়ে গেল। আমার নবীজি দোয়ার বরকতে এমনকি ছোট্ট একটা ছাগলের বাচ্চার গোশত দিয়ে 9000 মানুষকে 3000 মানুষকে মেহমানদারি করালেন। যখন আমার নবী মেহমানদারি করালেন সবগুলো মেহমানদারি শেষ হয়ে গেছে। জাবের বলেন বাইরে গিয়ে আরবের মধ্যে এমন কোন লোক চলি রে এখন আমার ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ রুটি আছে এবং গোশত আছে, সুবহানাল্লাহ বলেন। কোন লোক আসলে ক্ষুধার্ত ব্যক্তি থাকলে আসো আমি তোমাদেরকে খাওয়াই দিব। আমার নবীজি সর্বশেষে বলেন প্রভু জাবরের একটা মাত্র সম্পদ ছিল, বকরি ছাগল ছিল, তোমার নবীকে খাওয়ানোর জন্য জবাই করে দিয়েছে। 3 থেকে 4 কেজি জব ছিল তোমার নবীর জন্য ব্যয় করলো। প্রভু তোমার কাছে আমি দরখাস্ত করলাম তুমি কি তার ছাগলটা ফিরে দিতে পারো না? সুবহানাল্লাহ বলতেন না? দেখা গেল মুহূর্তের ভিতরে জমাকৃত যে হাড্ডিগুলো ছিল, রান্না করা হাড্ডিগুলা অটোমেটিকলি একটা কঙ্কালে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো কিছুক্ষণ পরে দেখা যায় সমস্ত শরীরটা বুঝতে পারে গেছে। আরো কিছুক্ষণ পরে দেখা যায় একটা ছাগল বসার থেকে লাফ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া কালা, আপনার প্রভু আপনাকে ত্যাগ করেন নাই, আপনার প্রভু আপনাকে বলে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের আলোচনা করলে 2 গুণে শেষ হবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন বন্ধু হাবিব গো দুনিয়ার জগৎ থেকে আপনার আখিরাতের জগৎ আপনার জন্য উত্তম জগৎ। কেমন উত্তম? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আসলে কঠিন ময়দানে এই পরিমাণে আমি আল্লাহ আপনাকে দান করব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু হাবিব গো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আসলে কঠিন ময়দানে আমার নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে হুকুম দিবেন না ততক্ষণ পর্যন্ত একটা জাহান্নামে থাকতে পারবেন না। সর্বশেষ পর্যন্ত আমার নবী বাচ্চা সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ পাকের জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু হাবিব গো আপনাকে আমি পেয়েছিলাম এতিম অবস্থায়, আমি আল্লাহ পাক আপনাকে আশ্রয় দান করেছি। আমার নবী ছিলেন কি? এতিম। আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে যখন পাঠিয়েছিলাম আপনাকে রাস্তা দেখানোর মতো কোনো লোক ছিল না, সমস্ত কাফেররা অন্ধকার যুগে আপনি ছিলেন, কিন্তু এরপর আপনার রাস্তাকে হারান নাই, আপনি অন্যায় কোনো কাজ করেন নাই, আপনি সঠিক রাস্তার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আপনার রাস্তাটাকে আমি আল্লাহ পাক সুগম করে দিয়েছি। আল্লাহ পাক বলেন ফাআম্মাল ইয়াতীমা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে পেয়েছিলাম আমি গরিব অবস্থায়, আমি সম্প্রসারণ করেছি আপনাকে। আল্লাহ পাক বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বন্ধু হাবিব গো যখন আপনি এতিম আপনার সামনে আসবে এতিমদেরকে আপনার ধমক দিবেন না। এই জন্য আপনাদেরকে বলি এতিমদেরকে সাথে কঠোর আচরণ করবেন না। এতিম যখন দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহটা কাঁপবে। বলেন সুবহানাল্লাহ। এতিমদেরকে কষ্ট দিবেন না। আল্লাহ পাক বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বন্ধু হাবিব গো যখন কোনো ভিক্ষুক আপনার কাছে সাহায্য চাইবে, ভিক্ষা চাইবে, আপনি তাকে ধমক দিবেন না, তিরস্কার করবেন না। এই জন্য আপনাদেরকে বলি যখন কোনো ফকির ভিক্ষুক আপনার কাছে সাহায্য চাইবে আপনি ধমক দিবেন না, আপনারা ধমক দিবেন না। কারণ আল্লাহ সকালে মানুষকে বাদশা বানায়, বিকালে ফকির বানায় দেয়। অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে ধ্বংস করেছেন, আবু জাহিলকে ধ্বংস করেছেন। ধন সম্পদের অহংকার করা যাবে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ সমস্ত কিছুর মালিক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ।
আপনাদের কাছে যখন ভিক্ষে চাইবে তখন আপনার যদি তাকে দিবেন, তাকে না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারতেছে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। বন্ধু হাবিব গো, অতীত বর্তমান ভবিষ্যতে আমি আল্লাহ পাক আপনাকে যতগুলো নিয়ামত দান করেছি সমস্ত নিয়ামতের কথা স্মরণ করুন। আল্লাহকে আমরা নিয়ামত দিছে না? এই চোখগুলো দিছে নিয়ামত না? সমস্ত বডি, সুন্দর বডি আছে, নিয়ামত না? মানুষকে দেখেন যে স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমায় আছে, কিন্তু আমরা ঘুমাইবো কোথায়? বিছানার মধ্যে। আমাদের গায়ের মধ্যে কাপড় আছে, অনেক মানুষ কাপড় বিহীন অবস্থা আছে। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দান করেছেন আমাদেরকে। যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো বাস্তব জীবনে যাতে আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ, তোমার মায়ের বান্দাগুলো আমি অধম গুনাহগারের এই আলোচনাগুলো শুনব আল্লাহ। তোমার মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে সূরা দুহার উপরের সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি রে আল্লাহ। মাবুদ, আল্লাহ তাআলা এই আলোচনাগুলোকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। তেলাওয়াত গুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আজকের এই মাহফিলকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। মাবুদ, কি উদ্দেশ্যে আজকের এই মাহফিল? এই দেওয়াননগর, শাহপুর, আদমশাহ, আল্লাহ তাআলা গোয়েনখালী, গোবরপাড়, প্রত্যেকটা এলাকার নাম তো আমি জানি না রে আল্লাহ। মাবুদ, এলাকার কবরস্থানবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলে আল্লাহ। মাবুদ গো, আমাদের মুর্তিগানরা জানি না কবরের মধ্যে কেমনে আছেন রে আল্লাহ। আমাদের মুর্তিগানদের কবরের আযাবকে এই মুহূর্তে বন্ধ করে দাও মাবুদ। কবর থেকে সন্তান ডাক দিব, বাবারে দুনিয়ার ব্যস্ততা তোমাকে পাগল করেছে রে। দেওয়াননগরবাসী মানুষগুলো, কবরস্থানবাসী রুহের মাগফিরাতের কামনায় আজকের এই মাহফিলের আয়োজন করেছে। তোমার কি সময় হইল না রে সন্তান? তোমার কি মনে পড়ে না আমি মা তোমাকে দুধ পান করাইছিলাম? তোমার কি মনে পড়ে না? তোমার কি মনে পড়ে না আমি বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি? আজকে মাহফিল হচ্ছে, তুমি যাইতে পারবে না। তোমার মতো কপাল পোড়া পৃথিবীর জমিনে কেউ হইতে পারে না। মাবুদ, আমাদের মুর্তিগানদের কবরের আযাবকে চিরদিনের জন্য বন্ধ করে দাও আল্লাহ তাআলা। মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরূদের সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও মাবুদ। এই মাহফিলটাকে যারা সাজাইলো মাবুদ গো, আমি প্রত্যেকের নাম বলে শেষ করতে পারবো না রে আল্লাহ। দিন রাত্র করেছে, রাত্রে দিন করেছে আল্লাহ। এই মাহফিলকে সাজিয়েছে, মেহেরবানি করে প্রত্যেকের জিন্দা আমাদের সকলকে মাফ করে দাও মাবুদ। এই যুবক ভাইগুলো আল্লাহ তাআলা, বিশেষ করে হোসেন, আল্লাহ বিশেষ করে মুসলিম মিয়া, আল্লাহ তাআলা বিশেষ করে আক্তার ভাই, আরো অনেকে মাহবুব রুস্তম সহ আল্লাহ তাআলা, সাইফুল, আল্লাহ তাআলা মাহবুব আলী হোসেন ভাই সহ প্রত্যেকের নাম তো আমি জানি না রে আল্লাহ। সকলের সহযোগিতার মাধ্যমে এলাকাবাসীর প্রত্যেক লোক সহযোগিতা করেছে। সহযোগিতার কারণে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। প্রত্যেকের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও মাবুদ। আল্লাহ তাআলা এই মসজিদকে, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আব্দুর রহমান মাস্টার সাহেবের হায়াতে তৈবাকে বৃদ্ধি করে দাও মাবুদ। আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরূদ সালাম আর সওয়াব আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন খুলাফায়ে রাশিদিন মুস্তাহিদিন সালফে সালেহিন, বিশেষ করে মাহবুব শেরসিনা সোনাখান্দা আড়াইবাড়ি আল্লামা ফাতেহাবাদ দরবার শরীফ রাহমাতুল্লাহ আলাইহি, সিলেটের জমিনে ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহপুরার সমস্ত বাব আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ খাজায়ে গরিবের নওয়াজ মনির চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, সকলের আরওয়াহে পাকে সব পৌঁছে দাও মাবুদ। আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। শয়তানের কুমন্ত্রণায় পড়ে জীবনে যা গুনাহ করেছি মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।